সমস্ত বন্ধুদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি নতুন আরেকটা রেসিপি, চিংড়ি দিয়ে কচু শাক। তো অবশ্যই রান্নাটা দেখে নিও। যেসব গৃহিণীরা নতুন সংসার পেতেছ বা যে সব ভাইরা বোনেরা কোনোদিন রান্না করনি, নতুন করে রান্না করতে চাও, তো অবশ্যই এই রেসিপিটা দেখে নাও। তো এখানে প্রথমে কিছু কচু পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি। ওকে কেটে কুকারের ভিতরে দিয়ে কিছুটা লবণ, কিছু কাঁচা ঝাল আর অল্প মাত্রায় জল দিয়ে এটাকে আমি 3-4 সিটি লাগিয়েছি। তো এখন এই শাকটা এই গামলার ভিতরে উঠিয়ে নিলাম। এখন এরকমভাবে একটু ভালো করে একে থেতো করে নেব। তো যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এই জন্য কিছু চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। এটাকে আমি ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে উঠাই নেব আর কি। তো অল্প মাত্রায় তেল দিয়েছি। এই তেলের ভিতরেই রান্নাটা করব আমি। তো লবণ আর হলুদ দিয়ে, লবণ আগেও দিয়েছি, এরপরেও আর একবার দেবো, তো ওইটা চিন্তা করে লবণ দিতে হবে। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি এখন এটাকে ভেজে উঠাবো। কচুর পাতা চিংড়ি মাছ দিয়ে সবথেকে বেশি ভালো লাগে। তো ইলিশ মাছের মাথা দিয়েও খুব টেস্ট লাগে। দেখি একদিন ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা আবার করে দেখাবো আমি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম, আর ওই তেলের ভিতরে একটা পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। তো এটাকে একটু নাড়িয়ে চালিয়ে নেব, 2-4 সেকেন্ড এটাকে আমি একটু নাড়িয়ে চালিয়ে নেব। তারপরে এর ভিতরে 5-6 কোয়া রসুন থেতো করে নিয়েছি, সেটাই ঢেলে দিলাম। এটাকেও আমি পরিমাণ 10-15 সেকেন্ড ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার ওই শাকটা আমি এটাকে দিয়ে দেবো ভিতরে। তো এটাকে ভালো করে কমসে কম 8-10 সেকেন্ড পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। এর আগেও আমি মাছে হলুদ ব্যবহার করেছি আর লবণ এর আগে 2বার ব্যবহার করেছি, তো সেটা চিন্তা করে লবণ ব্যবহার করতে হবে। তো এটাকে কমসে কম আমি 1 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এর ভিতরে জল দিয়ে দিলাম। তো জলটা এই পাশে দিলাম, দিয়ে এখন এই চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো একটু ভালো করে জাল হবে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন এতে ভালো করে জাল উঠবে তখন এটাকে আমি ঢেকে দেবো। তো কমসে কম 5-7 মিনিট আমি এটাকে ঢেকে দিয়ে রান্না করব। তো মাঝে একবার আমি এটাকে নাড়িয়ে চালিয়ে নিয়েছিলাম। তো চিংড়িগুলো আমার ভালো সিদ্ধ হয়ে গেছে, মানে ভালোভাবেই রান্না করা হয়ে গেছে। তো এটাকে আমি কমসে কম আরও 5-7 মিনিট এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকাবো। তো চিংড়ি দিয়ে আর এই শাক দিয়ে একসঙ্গে রান্নাটা করব। জলটা শুকিয়ে নিলে আর গলা চুলকবে না। যদিও এটাতে গলা চুলকায় না, তবু জলটা শুকিয়ে নিলে যদিও চুলকানোর ভাব থাকে। অনেক সময় এমন জায়গার কচুর পাতাগুলো থাকে যে গলা চুলকায় মাটির জন্য। তো এটা আমি আগেও রান্না করেছিলাম, তো গলা চুলকায়নি। তো এখানে আমি জলটা একদম শুকিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো এই যে কচুর পাতাগুলো, শাকগুলো আর কি এই সাইডে নিয়ে একটু ভালো করে ঘুটে কাটে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো আমার রান্না কমপ্লিট। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর অনুরোধ রইল আমার ভিডিও সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে ভিডিওটা শেষ করছি। চলো, ওকে, বাই। আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এই পর্যন্ত।